নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে পাবদা মাছের আজকের তেল ঝাল করব, কিন্তু আজকের আমি একটু আলু দিয়ে করব। তো তোমরা কি আলু দিয়ে করো পাবদা মাছ? কমেন্ট করে জানাবে কে কে আলু দিয়ে পছন্দ করো। অন্য সময় কিন্তু আমি শুধু এমনি সর্ষে বাটা দিয়ে মানে দু রকমের সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত দিয়ে একটু ঝাল মতো করে নিই। কিন্তু আজকে আমি একটু আলু দিয়ে তেল ঝাল করেছি, এটাও কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে। তো দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু বাটনা বেটে নিয়েছি। কী কী বেটেছি সেটা আমি পরে বলছি। আলুটা আমি সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সেই আলুটা আমি ঝোলে দেবো, মানে ঝোল ঠিক না, একদম আঁখো আঁখো করেই করেছি তেল ঝাল। এই যে মাছটা দেখো, মাছটা কিন্তু খুব দুর্দান্ত মানে সাইজের ছিল, বেশ বড় বড়, আর একদম টাটকা মাছ ছিল। আর প্রত্যেকটা মাছে কত করে ডিম ছিল দেখো বন্ধুরা, প্রত্যেকটা মাছে ডিম রয়েছে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। টোটাল 5টা মাছ এনেছিল। তো এই যে দেখো, তেলের মধ্যে আমি প্রথমে এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বেশ অনেকগুলো, 6টা 7টা মতো। আর পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর ছোট্ট একটা টমেটো কুচিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব প্রথমে। তো এটা যেহেতু মানে একটু লবণ দিলে নরম হয়ে যায়, তো আমি একটু লবণ এর মধ্যে দিয়ে দেবো। লবণটা কিন্তু পরে আর আমি ব্যবহার করব না, একেবারেই লবণটা দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আজকে আমার মেয়ের নিট পরীক্ষা ছিল, তো রান্নাটা একটু সকালের দিকেই করেছি। এই 8:30 8টা নাগাদ রান্নাটা বসিয়েছি। আজকে আমার মেয়ের যেহেতু নিট পরীক্ষা, সেই পড়েছে, সিট পড়েছে সেই সরিষা রামকৃষ্ণ মিশন আছে, ওখানে পড়েছে। তো সেটা ডায়মন্ড হারবার থেকে যেতে হবে আর কি। তো আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল, ছোটো মেয়েকে। আমি রান্না করে ওকে খাইয়ে গুছিয়ে দিলাম। তারপর ওকে নিয়ে সেই কল্যাণপুর থেকে উঠতে হবে। কল্যাণপুর থেকে উঠলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের বাড়িটা শাসন আর কল্যাণপুরের ঠিক মাঝখানে। তো আমাদের শাসন থেকেও যেমন সুবিধা হয়, কল্যাণপুর থেকে গেলেও সুবিধা হয়, দুটোই আমাদের একই দূরত্ব। তো কল্যাণপুর থেকে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল 10টা 40-এর ট্রেনে, কারণ ওকে 1টার মধ্যে ওখানে আবার ওকে 1টার মধ্যে ওকে ঢুকিয়ে দিতে হবে ওখানে। তো সমস্ত কিছু ডকুমেন্টস সব নিয়ে আমার মেয়েকে নিয়ে চলে গেল। তো রান্নাটা দেখো বন্ধুরা, এবারে আমি লবণটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে রাখার পরে দেখো কত নরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা, টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো। তো মশলাটা আমি কি কি বেটেছিলাম তোমাদেরকে বলি একটু। আমি জিরে নিয়েছিলাম 2 চামচ, আর একটু 2 চামচ জিরে, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু আদা আমি নিয়েছিলাম। তো সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সর্ষেটা কিন্তু আমি এর মধ্যে দিইনি, কারণ ওই মশলাটা আবার আমি অন্য তরকারিতে দেবো। তো সেই জন্য সর্ষেটা আমি সব সময় সর্ষে বাটা বা সর্ষে পাউডার সব তরকারিতে কিন্তু আমি দিই না। তো একটু যেহেতু এটা তেল ঝাল করছি, এখানে আমি 1 চামচ সর্ষে পাউডার 1 চামচ মতো আমি জলের সাথে গুলে রেখে দিয়েছি। তো সেটাই আমি এর সাথে অ্যাড করব, বেশি কিন্তু আমি দেবো না সর্ষে। তো দেখো, মাছগুলো তো সব ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু আজকে বেশ সুন্দর ছিল। তো দেখো বন্ধুরা, কি সুন্দর আমার বেশ কষানোও হয়ে গিয়েছে। তো এবার আমি আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা যখন তেল ছেড়ে উঠে আসবে, তখন আমি আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আলুটাকেও আমি কিন্তু এর সাথে ভালো করে মানে ভেজে ভেজেও নেব, আর খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা কিন্তু অনেকগুলো চিড়ে দিয়েছিলাম। তো আমি যেহেতু এটা তেল ঝাল, তো একটু ঝাল ঝাল মতো খাবো, তো সেই জন্যই আমি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো আলুটাকে আমি ভালো করে মশলার সাথে ভেজে নেব, নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো তোমরা যদি অনেক মাখো মাখো খাও, তাহলে খুব কম জল দেবে। আমি একটু গ্রেভি রেখেছি, সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো লবণটা তো আগেই দেয়া ছিল। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কিছুটা সময় নিয়ে কিন্তু আলুটা মশলার সাথে ভেজে নিয়েছি। তো এবার আমি জলটা দিয়ে দিলাম। জলটা বুঝে শুনে দেবে, যার যেমন ইচ্ছা সে তেমন জল দেবে। কেউ একটু ঝোল খেতে পছন্দ করো, কেউ একটু মাখা মাখা খেতে পছন্দ করো, সেইভাবে ঝোলটা দেবে। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, কারণ আলুটা আমি খুব সরু করেই দিয়েছি। আর ওই যে 1 চামচ সর্ষে পাউডার দিয়েছিলাম, খুব অল্প করেই দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। লবণটা তো আগেই দেওয়া ছিল, তোমরা সবাই জানো লবণটা আমি আগেই দিয়ে রেখেছিলাম।
তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু লাগবে না, আলুটা একদমই সরু সরু করে কাটা, তো বেশিক্ষণ লাগবে না। তো দেখো এই যে মাছগুলো পরে আমি অ্যাড করব, আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এত অপূর্ব খেতে হয়েছে বন্ধুরা, কি বলবো, তোমরা চাইলে এইভাবে করে একবার দেখতে পারো, দুর্দান্ত খেতে হয়েছে। তো শেষে নামাবার সময় একটু ধনেপাতা কুচিয়ে দিলে আরও ভালো লাগতো, কিন্তু ধনেপাতাটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা একটু ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবে। অপূর্ব কিন্তু খেতে হয়েছে মানে মাছের তেল ঝালটা, পাবদা মাছের তেল ঝালটা আলু দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম। আমি এর আগে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়েই করেছি, কিন্তু আলু দিয়ে আমি এটাই ফার্স্ট টাইম করলাম। কিন্তু এটাও অসম্ভব সুন্দর খেতে হয়েছে। সত্যি আলু দিয়েও যে এত সুন্দর খেতে লাগে এটা আমি আজকেই বুঝলাম। তো আমার 2 মেয়ে বলছে, মা দুর্দান্ত খেতে হয়েছে, হাজব্যান্ডও বলছে খুবই ভালো খেতে হয়েছে। আর কালারটা দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কালারটা। তো এই ধরনের এই ধরনের করে এই পদ্ধতিতে আর কি করে তোমরা দেখতে পারো, ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে। তো মাছ দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম, কারণ মাছটা নরম হলেও আমি তো বেশ একটু ব্রাউন করে সুন্দর করে ভেজে রেখেছিলাম। তো মাছটা দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ না, কারণ এই মাছ খুব নরম হয়, তো বেশি ঢাকা দেওয়ার দরকার নেই। তো দেখো বন্ধুরা, এই যে আমার তেল ঝালটা কিন্তু পাবদা মাছের আলু দিয়ে তেল ঝাল আমার কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে করে দেখতে পারো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে থেকো। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।